একটু আলাদাভাবে বানালেই হবে দারুণ টেস্ট। হ্যাঁ, নর্মাল তো আমরা অনেক রকমের ব্রেড টোস্ট খাই বা যে কোনো স্ন্যাক্স খাই, কিন্তু এটাও একবার যদি আপনারা ট্রাই করে দেখেন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই সহজ একটা ইজি রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অথচ দারুণ টেস্ট, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রথমেই এখানে ব্রেড নিয়েছি, আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। এবার ব্রেডের দুটো সাইডের শক্ত অংশটা কেটে দিলাম, আর বাকি দুটো সাইডের শক্ত অংশ কিন্তু থাকবে। আর এইভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন। এবারে একইভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নেবো। আমি টোটাল 6 পিস পাউরুটি এখানে নিয়েছি, সেটা থেকে আমার 12 পিস কিন্তু বেরিয়েছে। আর যেই কানার অংশগুলো আমি বার করছি এগুলোও কিন্তু আমি ওয়েস্ট হতে দেবো না, এগুলো দিয়ে আমি বাড়িতেই খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস করে কোটোতে করে রেখে দিই, অনেক দিন কিন্তু খুবই ভালো থাকে। দেখতেই পাচ্ছেন এতগুলো রুটি আমার এখানে রেডি হয়ে গেছে। আর এই যে পরিমাণ রুটিগুলো রেডি হলো, এটা দিয়ে কিন্তু অনায়াসেই 4 জন আর খুব ভালোভাবেই টিফিন করা হয়ে যাবে। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, একটা টমেটোকে খুব ভালো করে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি ময়দার সাথে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবারে তারপরে আমি এর উপর থেকে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 3টে ডিম আমি এখানে টোটাল ইউজ করছি। এবার ডিমের সাথে এই উপকরণগুলোকে মেলাবার আগে যত রকমের মশলা দেবো সেগুলো সব দিয়ে দিচ্ছি। দিলাম একটু কালো মরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো একটু অরিগ্যানো। আর অবশ্যই বাড়িতে যদি চাট মশলা থাকে একটু দিয়ে দেবেন, দারুণ টেস্ট হয় তাতে। এখানে আমি চাট মশলাও দিয়ে দিলাম। মোটামুটি ওই হাফ চামচ করে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর চাট মশলা দিয়েছি, পরিমাণ মতো নুন আর অল্প একটু কালো মরিচের গুঁড়ো, এই মশলা কটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর যতটা প্রয়োজন সেই বুঝে এখানে আমি দুধের ব্যবহার করছি। দুধটা দিলে কি হয়, খুব সুন্দর একটা সফটনেস আসে। আর আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে বাকি অংশটা জল দিয়েও গুলতে পারেন, অথবা প্রয়োজন মনে করে আপনারা আর একটা ডিমও অ্যাড করে নিতে পারেন। একটু পাতলা মতোই হবে ব্যাটারটা, খুব বেশি গাঢ়ও না, আবার একদম জলের মতো পাতলা নয়। দেখতেই পাচ্ছেন আমি কিরকম পরিমাণ মোটা গাঢ়ত্ব রেখেছি। তো এটা তো গুলে রেডি হয়ে গেল। এবারে ওদিকে আমাদের ফ্রাই করে নিতে হবে ব্রেডগুলোকে। তার জন্য আমি প্যানটা গরম করে তার মধ্যে নর্মাল যে সাদা তেল রান্নার সেটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে দিলাম। এবারে ব্যাস একটা করে ব্রেডকে নেব, আর যে ব্যাটারটা আমরা রেডি করেছি সেই ব্যাটারের মধ্যে খুব ভালো করে এইভাবে কভার করে কোট করে নিয়ে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দেবো। দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। খুবই ইজি না রেসিপিটা, কত সহজেই রেডি হয়ে যায়। কিন্তু সত্যি বিশ্বাস করুন, এটা কিন্তু নর্মাল ডিম টোস্টের মতো খেতে না, তার থেকে অনেক সুন্দর খেতে, আর একটা ইউনিক টেস্টও আপনারা পাবেন। একবার হলেও কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকামও ছোট ছোট করে কুচি করে অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু গালে পড়লে খেতে খুব ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে ক্যাপসিকাম ছিল না বলে আমি দিতে পারলাম না। এবার এরকম যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হবে সেই সময় উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সাইডের কানাগুলোও দেখতে পেলেন, আমি সাইড করে কানাগুলোও কিন্তু একটু ফ্রাই করে নিয়েছি। খুব ভালোভাবে সবগুলোই আমার এখানে কিন্তু ভাজা রেডি হয়ে গেল। এক খেপে আমার 6টা হলো, আর এক খেপে বাকিটাও আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয়। আর এটা গরম গরম ভাজার সাথেই যখন খাবেন দারুণ লাগবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই ভাজার সাথে সাথে গরম গরম খেয়ে নেবেন। আর এখানে আমি টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করেছি। আর এত সুন্দর এত লোভনীয় একটা সেন্টও বেরাচ্ছে পুরো ঘরমায়, যে কেউ আর অপেক্ষা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না খাওয়া হচ্ছে। তো আমি তো বলবো একবার হলেও আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন, আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। ভেতর থেকে সফট, ওপর থেকে একটা ক্রিসপিনেস, খুব সুন্দর। নর্মাল ডিম টোস্টের মতো খেতে না, সেই কারণেই বললাম। সবকিছু আমরা তো খাই নর্মাল, একঘেয়েমু হয়ে যায় আমাদের কাছে, কিন্তু আমরা যদি একটু আলাদাভাবে এটাকে বানাই তখন কিন্তু টেস্টও পাল্টে যায়, মুখের স্বাদও পাল্টায়, আর খুব ভালোও লাগে। তো রান্না নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করতে তো আমার ভীষণ ভালো লাগে। আর আপনাদেরও যদি এরকম ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এতটাই, টাটা।